অন হয়েছে? ওকে, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। টুডে উই উইল লার্ন অ্যাবাউট মেশ অ্যানালাইসিস। ওকে, so far we have studied about KVL, KCL and node analysis. All these techniques are basically circuit solving methods. Today we will learn another method that is called mesh analysis. If you understand KVL and KCL well, you will understand mesh easily. Okay, it is some kind of the upgraded version of KVL, KCL. Okay, so in mesh analysis, it is very useful for the circuits having less number of loops. Okay, so mesh analysis provides another general procedure for analyzing circuits that I talked earlier using mesh currents as the circuit variables. Using mesh currents instead of element current as circuit variables is convenient and reduces the number of equations that must be solved simultaneously. আচ্ছা, এইটা একটু খেয়াল করেন, এইখানে বলা হচ্ছে যে মেশ অ্যানালাইসিসে আমি মেশ কারেন্ট নিয়ে অ্যানালাইসিস করব। কারণ মেশ কারেন্ট জিনিসটা কি, কারণ আমি যদি এখানে একটা সার্কিট আঁকি, চিরচেনা একটা সার্কিট, এরকম একটা সার্কিট, ধরেন এখানে আমার একটা সার্কিট আছে। ইন KVL and KCL we used to find the current through the each branches I1, I2, I3. ওকে, KVL, KCL আপনাদের প্রত্যেকটা ব্রাঞ্চে বা এলিমেন্টে আলাদা আলাদা কারেন্ট আমি হিসাব করতাম। In mesh analysis it is based on looped method. What is loop method? In one loop only one current exists. একটা লুপে শুধুমাত্র একটা কারেন্টই এক্সিস্ট করবে। সো আমার এখানে I1 এক্সিস্ট করতো, I2 এক্সিস্ট করতো। সো আমি এখানে না করে আমার এখানে টোটালটাই কি থাকবে, একটাই, সেটাকে আমি নাম দিব স্মল I1। তো ইন মেশ অ্যানালাইসিস অনলি ওয়ান কারেন্ট উইল এক্সিস্ট ইন ওয়ান লুপ। একটা লুপে একটা মাত্র কারেন্টই এক্সিস্ট করবে। এখানে যদি আমি নাম দেই, সো আই ক্যান সে দিস লুপস কারেন্ট ইজ I2. For every loop we will have to define only one current for each loop. Okay, then after solving this equation we will get the value of I1 and I2, small I1 and small I2. Then we can find the value of capital I1, capital I2, capital I3. বেসিক্যালি এটা যেটা হচ্ছে, আমার KVL, KCL এ দেখেন তিনটে ইকুয়েশন কিন্তু আসতো, I1 এর আসতো, I2 এর আসতো, I3 এর আসতো, তাই না? এটা করলে কিন্তু মেশে আমি যখন করব সেটা আমার জাস্ট ইচ লুপ হ্যাজ ওয়ান কারেন্ট। তো প্রত্যেকটা লুপে একটা যেহেতু কারেন্ট থাকবে, সো আমার ইকুয়েশন সলভিংয়ে কী হবে, জাস্ট স্মল I1 আর স্মল I2 বের করতে হবে। তাহলে আমার নাম্বার অফ ইকুয়েশনস কমে গেল। সো এই কথাটাই বলা হচ্ছে ইউজিং মেশ কারেন্টস ইনস্টেড অফ এলিমেন্ট কারেন্টস। এলিমেন্ট কারেন্ট মিনস এভরি ব্রাঞ্চ কারেন্ট। Instead of every branch current we are using mesh currents. So as circuit variables is convenient and reduces the number of equations that must be solved simultaneously. মানে একসাথে আমার যে তিনটা কারেন্ট সলভ করা লাগতো, বা এরকম যদি আমি আরও লুপ দিই 4টা 5টা 6টা কারেন্ট বের হয়ে যাবে, সেটা আমি না করে জাস্ট তিনটা কারেন্ট সলভ করলে এখানে হয়ে যাচ্ছে। সো এইটার জন্য যেটা হচ্ছে আমার ইকুয়েশনটা কমে যাচ্ছে। ওকে, A mesh is a loop that does not contain any other loop in it. একটা লুপের মধ্যে আর কোনো লুপ থাকবে না। For mesh current we have to define one loop and one loop, one current, and in that loop it will be an independent loop. মানে এটার মাঝখানে, মানে এটাও কিন্তু একটা লুপের মধ্যে পড়ে যায়, কিন্তু এটা কিন্তু দুইটা লুপ নিয়ে হচ্ছে, মানে পুরোটুক এটা আমি নিব না। আমার প্রতিটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপে একটাই কারেন্ট থাকবে। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে মেশ ইজ এ লুপ দ্যাট ডাজ নট কন্টেইন এনি আদার লুপস উইদিন ইট। মেশ অ্যানালাইসিস ইজ অলসো নোন অ্যাজ লুপ অ্যানালাইসিস অর দ্য মেশ কারেন্ট মেথড। ওকে, এটা জাস্ট জেনারেল ইন্ট্রোডাকশন ছিল। হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কে জানি ডাক দিছিলেন? ওকে, ও তাহলে এখন আমি দেখব যে আমি কিভাবে এই জিনিসটা সলভিংয়ে যাব।
মানে আমার উদ্দেশ্য হচ্ছে সার্কিট সলভিং, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো এখন এটা কিভাবে আমি সলভ করব? স্টেপস টু ডিটারমাইন মেশ কারেন্টস, অ্যাসাইন মেশ কারেন্টস টু দ্য n meshes. N meshes means in KVL KCL we used to call this loop 1 loop 2. In mesh we have to call each loop as mesh 1, mesh 2, mesh 3, mesh 4, like this. So first for determining mesh currents we have to assign the mesh currents of n meshes. So first we have to determine mesh 1, mesh 2, then we will have to assign each current in each mesh. For mesh 1 current is I1, for mesh 2 current is I2. Okay. Then second, apply KVL to each of the n meshes. এইখানে তো মেশটা আসলো, এখন কি করব? আর কিছুই না, জাস্ট এখন KVL অ্যাপ্লাই করব। For the second step, after naming the mesh currents, we will have to apply KVL at each meshes, means each loop. We will have to apply mesh KVL at each meshes and express voltages in terms of mesh currents. এটা আমরা KVL এ করে আসছি। Solve the resulting n simultaneously equations to get the mesh currents. Just in the second step we will get the equations, and third step we will have to solve the equations. মানে আর কিছুই না, জাস্ট একটা কারেন্ট থাকবে, ওইটাকে আমি লুপ ঘোরাবো, লুপ ঘোরানোর পরে আমার ইকুয়েশন দাঁড়াবে, ইকুয়েশন দাঁড়ানোর পরে সলভ করলে আমার অ্যান্সার এসে যাবে। অ্যান্সার কীভাবে আসবে? I1 I2 তে। বেশি ঠান্ডা লাগতেছে? বেশি ঠান্ডা লাগলে মানে সামনে বা পিছনে ইয়া করে বসান, ওকে? কেননা ক্লাস আবার গরম হয়ে যাবে, আর মানুষ অনেক তো। আচ্ছা, এইখানে ইকুয়েশন সলভ করলে স্মল I1 স্মল I2 এর ভ্যালুটা বের হবে। এখন যদি আপনাকে বলে ক্যাপিটাল I1 ক্যাপিটাল I2 ক্যাপিটাল I3 এর ভ্যালু বের করতে, তাহলে কীভাবে বের করবেন? স্মল I1 এর দিক আর ক্যাপিটাল I1 এর দিক একই দিকে, তাহলে আপনি বলবেন যে স্মল I1 ইকুয়ালস টু ক্যাপিটাল I1। আবার দেখেন I2টা কি হচ্ছে? ডিরেকশন নিচের দিকে, এই I1টা কি দিকে যাচ্ছে আর এই I2টা কি অপোজিট দিকে চলে যাচ্ছে, তাহলে আপনি বলবেন কি ক্যাপিটাল I2 সমান স্মল I1 মাইনাস স্মল I2। তেমনি একইভাবে I3 এর দিক কি I2 এর দিক, তাহলে স্মল I2 ইকুয়ালস টু ক্যাপিটাল I3। মানে আপনি দুইটা কারেন্ট বের করলে বাকি সবগুলো কারেন্ট অটো বের হয়ে যাবে, ওকে? তাহলে এখন আমরা একটা প্রবলেম সলভ করি, ওকে? প্লিজ ড্র দ্য সার্কিট and we will solve this according to mesh analysis. আমি কি বেশি ফাস্ট বলতেছি? আচ্ছা, বেশি ফাস্ট বলে বললেন, হ্যাঁ? ভিডিওতে কি পুরো বোর্ড আসতেছে? কেউ একজন দেখেন তো।
শেষ আঁকা? আচ্ছা ও হয় নাই। আজকে ক্লাসে কিছু বোনাস মার্ক থাকবে, ওকে? কেউ পারফরমেন্স করলে তার ইয়া থাকবে, তো ভালোভাবে করেন। হ্যাঁ আজকে অনেক ঠান্ডা, এই জন্যে গরম হলে দিতাম না, মাথা ঠিক মতো কাজ করবে, ওকে? শেষ। আচ্ছা সবাই খাতা একটু স্টেপসগুলি লিখে রাখেন। ফার্স্টের স্টেপটা আমাদের কি? অ্যাসাইন মেশ কারেন্টস। সেকেন্ড স্টেপ কি? KVL at each mesh। আর থার্ডে বলছে সলভিং। তিনটা স্টেপ। You have to practice a lot for the exams. In the slides, basically the slides made that were given and that were for practice, and you will have to practice some examples that I have drawn in the class, the circuits that I've drawn in the class. Just use the short form for memorizing, okay? Just একটু মনে রাখার জন্য ছোট করে লিখে রাখেন। এখন হচ্ছে আমরা সলভিং এ যাব। আচ্ছা ফার্স্ট উই হ্যাভ টু অ্যাসাইন দ্য মেশ কারেন্টস। তাহলে মেশ কারেন্টের জন্য আমার কী লাগবে? মেশগুলো অ্যাসাইন করতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু নেম দ্য mesh 1, mesh 2, then I'll have to apply mesh currents. We named it mesh 1, okay? I have assigned mesh currents I1, then I have assigned mesh current I2. If the mesh current direction are same, it will be easy for calculation. Otherwise you can direct it otherwise, but it may complex the calculation. একদিকে ধরে করলে বেটার হবে, ওকে, ক্যালকুলেশনের জন্য। সো ফার্স্ট I assign the mesh currents. In the second step I will have to apply KVL. কোথায় KVL দিতে হবে এখন? KVL at each mesh. তাহলে আমরা এইভাবে লিখবো। অবশ্যই পরীক্ষা হলে সুন্দর করে সবাই সার্কিট আঁকবেন ফার্স্টে। In your exam script you have to first redraw the circuit that is in the question paper, then organized the writing properly. তাহলে এখন এটা লেখেন যে KVL at mesh 1. ফার্স্ট স্টেপ মেশ কারেন্ট শেষ, সেকেন্ড স্টেপ হচ্ছে KVL at each mesh. তাহলে হচ্ছে মেশ 1-এ আমি যখন KVL চালাবো, তাহলে এখানে যদি KVL অ্যাপ্লাই করি, ইফ উই অ্যাপ্লাই KVL ইন দিস মেশ মিনস ইন দিস লুপ অ্যাকচুয়ালি, তাহলে এই লুপে যদি এখন আমি মেশ চালাই, আপনাকে বেশি ঠান্ডা লাগতেছে? তাহলে সামনে এসে পড়ুন, তাহলে একটু পিছনে চলে যান। না, এখন যারা একবারে পিছনে আছে ওদের আবার ঠান্ডা লাগবে, গরম লাগবে। এই যে এই জায়গা আবার গরম হয়ে গেছে, এখন এটা যদি আবার বাড়াই দিই, এটা আবার ইয়ে হয়ে যাবে, গরম হয়ে যাবে। যাবেন? দুজন আসতে পারেন এখানে। জানলা খোলা যায় এটা? না, বাইরের আবহাওয়া এখন সুইটেবল না। বৃষ্টি হলে আপনার সবসময় ঠান্ডা পড়বে না, ওকে? রিকোয়ারমেন্ট আছে কিছু, ওকে? আচ্ছা এখন একটু খেয়াল করেন, এখন আমার কি করতে হবে? প্রত্যেকটা মেশে আমার KVL চালাবো। তাহলে if we apply KVL in this mesh, we will get the loop enters from the negative sign of the source, so we write -15, ওকে? এখানে কিন্তু প্রত্যেকটা KVL এ ভোল্টেজে যায়, মানে হয় ভোল্টেজ যাবে, নাহলে I × R এই আকারে চলে যাবে। IR মানে কি? আমার ভোল্টেজ। তাহলে এখানে -15, দেন দিস I1 কারেন্ট
ইজ এন্টারিং ফ্রম 5। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবাই মনে রাখবেন যে যে মেশের কারেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন ওই কারেন্টের ডিরেকশনটা অলওয়েজ পজিটিভ। ফর ইচ মেশ আই হ্যাভ অ্যাসাইন্ড ওয়ান মেশ কারেন্ট। You will have to remember for this mesh current, if this enters from a resistance, the value is always positive. মানে যখনই এই কারেন্ট, এর আগের বার আমরা কি দেখেছিলাম, কারেন্টের ডিরেকশনটা অন্যদিকে হলে, লুপের ডিরেকশন সেম না হলে কি আমার নেগেটিভ হয়ে যায়। আর মেশে কি হবে, অলওয়েজ I1 বা I2 যেটা হবে ওই লুপের মধ্যে, মানে মেশ 1-এ I1 সবসময় পজিটিভ হবে, মেশ 2-তে I2 সবসময় পজিটিভ হবে। এছাড়া অন্য যদি কারেন্ট আশেপাশ দিয়ে যায় ওটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যার কারেন্ট তার পজিটিভ। ইউ উইল হ্যাভ টু রিমেম্বার ফর ইচ মেশ আই হ্যাভ অ্যাসাইন্ড ইচ কারেন্ট অ্যান্ড ফর ইচ কারেন্ট দ্য ভ্যালু অফ দ্য KVL ইজ অলওয়েজ পজিটিভ। সো I1 is entering from 5 ohm resistance. So the voltage across the 5 ohm resistance is 5 into I1 according to Ohm's law. V equals to IR and the value will be positive. Okay, for the second resistance the current it is on the mesh 1. So for 10 ohm resistance it will be 10 I1. But if you see I2 is also passing from 10 ohm resistance. So for each mesh its own current will be positive and the other current passing through its elements will be negative. মানে যে মেশে যে আপনি যে কারেন্টটা অ্যাসাইন করলেন সেটা অলওয়েজ পজিটিভ হবে, ওইটার পাশের এলিমেন্ট দিয়ে অন্য কোনো লুপের কারেন্ট গেলে সেটা অবশ্যই হয়ে যাবে কি, নেগেটিভ। সো ফ্রম দিস 10 ohm resistance I1 is approaching like this and I2 is passing like this. For this mesh 1 the current will be 10 I2 minus 10 I1 minus 10 I2। প্রত্যেকটা মেশে প্রত্যেকটা কারেন্ট, তাহলে এই মেশে কি I1 অ্যাসাইন করা হয়েছে, এই মেশে I2 অ্যাসাইন করা হয়েছে। ক্লিয়ার? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? একটু দেখেন, প্রত্যেকটা মেশে কি ছিল, আমার এক একটা কারেন্ট ছিল। যখন KVL অ্যাপ্লাই হবে ওই কারেন্টগুলো সবসময় কি হবে, ওইটার জন্য পজিটিভ হবে। আমি যে নিয়মে এখন করতেছি এই নিয়মে প্রত্যেকটা KVL এর জন্য ওর নিজস্ব কারেন্টের জন্য যে IR আসবে সেটা কি অলওয়েজ পজিটিভ হবে, আর তার অপোজিটে বা অন্য যে লুপে কারেন্টটা থাকবে সেটাই হয়ে যাবে কি নেগেটিভ ভ্যালু। এই যে 10 I1 মাইনাস 10 I2, এখন I2 কোন দিক দিয়ে যাচ্ছে, মেশ 2 এর কারেন্ট না, এই 10 ohm, ফর দিস 10 ohm I1 is passing like this and I2 is passing like this. If you are calculating for mesh 1 then you will have to consider I1 as positive. If you calculate for mesh 2 then you will have to consider I2 for positive and the other values will be negative, other current values will be negative. So for mesh 1 according as the I1 is passing through 10 ohm and I2 also passing from 10 ohm, as I am calculating for mesh 1, so it will be 10 I1 and the other current is minus 10 I2. Then the loop is entering from the 10 volt source in the positive from the positive sign, so it will be plus 10 equals to 0. Clear? বুঝেন বুঝেন ভালো করে বুঝেন সবাই, একটু মিলান। কমন রেজিস্ট্যান্স থাকলে এটা অ্যাপ্লাই হবে। কেউ বুঝেন না এমন আছেন? বুঝে নাই? বুঝেন নাই? কোথায় বুঝেন না এটা বলেন। দেখেন যে মেশ ছিল ওই কারেন্টটাই ছিল, এখন ওর যদি একটা কমন এলিমেন্ট হয়ে যায় তখন যেটা হবে, ওর মধ্যে তো ওর নিজের কারেন্টও যাচ্ছে আর একটা লুপের কারেন্টও যাচ্ছে না। সো যখন যার জন্য যে লুপটা ইউজ করবেন সে লুপের কারেন্ট হবে পজিটিভ আর অন্য কারেন্টগুলির জন্য হয়ে যাবে ভোল্টেজটা নেগেটিভ। তাহলে এই 10 ওহমের মধ্য দিয়ে I1ও পাস হচ্ছে আবার I2ও পাস হচ্ছে। সো I1 এর ডিরেকশনটা আমি অলওয়েজ প্লাস ধরবো মেশ 1 এর জন্য, তাহলে এটা হয়ে যাবে কত, প্লাস 10 I1
আর মেশ 2 এর জন্য এটা কি নেগেটিভ সাইড, মানে মেশ 1 এর জন্য মেশ 2 এর কারেন্টে কি অপোজিট সাইডে যাচ্ছে, এর জন্য হয়ে যাবে -10 I2 কমন এলিমেন্টের জন্য, আর এই সোর্সে তো আমার কোনো ইফেক্ট নাই। আচ্ছা এখন মেশ 2 তে গেলেই ক্লিয়ার হয়ে যাবে, দেখেন তাহলে -15 প্লাস 15I1 -10I2 প্লাস 10 ইকুয়ালস টু 0। ভোল্টেজ তো একটা ভ্যালু দেওয়াই আছে, সো ভোল্টেজের আমার জাস্ট পজিটিভ দিয়ে যাচ্ছে না নেগেটিভ দিয়ে যাচ্ছে সেটা ইস্যু। ওকে আচ্ছা কারেন্ট যেহেতু I ইন্টু আর, সেক্ষেত্রে I এর ডিরেকশনটা ফ্যাক্ট হচ্ছে এখানে। তো 15I1 -10I2 ইকুয়ালস টু 5। দেখেন ক্যালকুলেশন আমি ঠিক করছি কি না, ভুল হতে পারে। ওহমস ল অ্যাপ্লাই হচ্ছে না I ইন্টু আর, মানে কেভিএল যখন আমি প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ নিয়ে কাজ করতেছি। সো এই যে ভোল্টেজ ভি, যেটাতে 15 ভোল্ট দেওয়া আছে, 10 ভোল্ট দেওয়া আছে, আর বাকিগুলির তো রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটার সাথে কারেন্ট গুণ করলে কি আমি ভোল্টেজ পেয়ে যাচ্ছি, আর কারেন্টের ডিরেকশনটা এখানে ফ্যাক্ট হয়ে যাচ্ছে। আরে ভাই আস্তে আস্তে আস্তে, এক লুপে আছে মাত্র। পারফরমেন্স রিটার্নের পরে একটা ম্যাথ আসবে, ওইটাতে দেওয়া হবে। ওকে আচ্ছা লেটস ক্যালকুলেট ফর মেশ 2। If we apply KVL at mesh 2 so that I2 will be positive for everyone, and if one element has common current, if one element has I2 and I2, I3, I1, both currents flowing through it. For this, as we are calculating for mesh 2, the current's value for mesh 2 will be positive, I2 will be positive and the other current will be negative. মানে বেসিক্যালি এই এলিমেন্টটা এখন যেহেতু কমন এলিমেন্ট, এটার মধ্যে দিয়ে যখন I2 যাবে তখন মেশ 2 এর জন্য হিসাবে I2টা পজিটিভ হবে আর I1টা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এখন if we apply KVL at mesh 2 we will get this loop is entering from the negative side of 10 volt. This loop is entering from the negative side of 10 volts, so we will apply -10. Then I2 is passing from 10 ohm resistance. As I said earlier, for each mesh's current, for each mesh's own current, the value will be positive. So plus 10 I2, and for 10 ohm resistance I1 is also passing through it. So as I1 is from the other mesh, we will apply, we will write -10 I1 plus 6 I2 plus 4 I2 equals to 0. -10 I1 20 I2 equals to 10.
দেখেন এটা বুঝছেন কিনা। মেশ 2 এর I2 এর জন্য এটা পজিটিভ হবে, আর যেহেতু এটা বাদে অন্য যে কারেন্টে আসুক সেটার জন্য সেটা হয়ে যাবে কি নেগেটিভ। ওকে, তাহলে বেসিক্যালি এইভাবেও ডাইরেক্ট লিখতে পারবেন, সেটা হচ্ছে 10 I2 মাইনাস I1 হয়ে যাবে, মানে এটা আরও কমন নিয়ে সুন্দরভাবে লেখা যায়। ওকে, টোয়েন্টি যোগ করে যে 10, 16, 20, এটা 6 না, +6 আর +4 যোগ কি ঠিক আছে আমার? ঠিক আছে, যোগ করে দেখেন ইকুয়ালস টু যে এই পাশের 10টা এই পাশে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? না, ওর কথা বলতেছে। Okay, so we have found two equations, equation 1 and equation 2, তাই তো? তাহলে এখন আমার কি করতে হবে? ইকুয়েশনটা সলভ করতে হবে না? এই টাইপের একটা মাত আমরা KCL এ করেছিলাম, KVL KCL এ। We have worked on almost same examples in the KVL KCL analysis. We found there are 3 equations. Now we have only 2 equations. So according to mesh analysis, we'll get equation set lower than the KVL. মানে বেসিক্যালি ইকুয়েশনটা একটু সহজ হয় আর কি, মানে KCL KVL মিক্স করে আপনার ওই মেশটা আসে, ওটা এতটা আহামরি কিছু না। So if we solve this equation 1 and equation 2, we'll get the value of small I1 and small I2. The value of I1 will be, ক্যালকুলেটর কই ক্যালকুলেটর বের করেন সবাই। ক্যালকুলেটর, ওয়্যার ইজ ইউর ক্যালকুলেটর? দেন একটা ক্যালকুলেটর দেন, সবার কাছে আছে ক্যালকুলেটর? ক্যালকুলেটর আনতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় বিপদে পড়বেন। ক্যালকুলেটর ছাড়া আপনি পরীক্ষা সময় মতন শেষ করতে পারবেন না। ওকে, তাহলে কত আসে? 15 -10, 5 -10, তাহলে ভ্যালু অফ I1 will be, so the value of I1 will be 1 ampere and the value of I2 will be 1 ampere. ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে। Thank you. আচ্ছা, now let's get back to the question. I have to find the value of capital I1, capital I2 and capital I3, তাই না? এখন সবাই একটু খেয়াল করে দেখেন, আমার আগে যে I1টা ছিল, মানে আমার বেসিক্যালি হচ্ছে ক্যাপিটাল I1, 2 আর 3 বের করতে হবে, এটাই তো। আমি স্মল I1 স্মল I2 বের করেছি মেশ অ্যানালাইসিস দিয়ে। এখন আমার কি করতে হবে? জাস্ট কারেন্ট কোনটা কোন দিকে ডিরেকশন সেটা হিসাব করতে হবে। For this mesh 1, actually I have to find the branch currents. So I1, I2 and I3 values I have to find. So according to mesh 1, small I1, the mesh current is passing aligned with the capital I1. Basically small I1 and capital I1's value are the same. So I can say
small I1 will be capital I1's value, and that will be 1 ampere. For I2, small I2 is aligned with capital I2 in this branch. মানে বেসিক্যালি একটা রেজিস্ট্যান্স নেবেন, দেখবেন যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এই কারেন্টটা ফ্লো হচ্ছে। Actually I2 is flowing through 6 ohm to 4 ohm in this loop, and mesh currents I2 is also flowing through this loop. So I can say small I2 equals to capital I2 equals to 1 ampere. Clear? And I3 is passing through the 10 ohm resistor, and if you consider these directions I1 and I2, you will see I1's direction is same with the I3's direction, and I2's direction is the opposite of I3's direction. So I can say I3 is equals to I1 minus I2. এটা কি বুঝে গেছে? মানে দেখেন এই 10 ওহমের মধ্যে দিয়ে কিন্তু I1 এর ডিরেকশনটা এইদিকে, I3 এর ডিরেকশনটা কি অপোজিট দিকে না? কিন্তু I3 এর ডিরেকশনটাকে আমি নিচে দেওয়া আছে, মানে বেসিক্যালি I3টা কি হচ্ছে I1 আর I2 এর বিয়োগফল আকারে যাচ্ছে না? that will be 0 ampere. বুঝা গেছে? এটা একটু সবাই ভালো করে বুঝেন কিভাবে কাজ করতেছে এই লুপটা। হ্যাঁ, পরীক্ষায় তো মেশ অ্যানালিসিসে অঙ্ক থাকবেই। হ্যাঁ, থাকতে পারে। নোডাল থেকে থাকবে, মেশ থেকে থাকবে, কেভিএল কেসিএল থাকবে, ওহমস ল, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, তারপর হচ্ছে ওয়াই ডেল্টা। 4টা থেকে 3টা দিতে হবে। এক কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনও থাকতে পারে, এ বি অথবা এ বি সি। এটা সময়ের অনুযায়ী ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কেউ পরীক্ষা হলে যায় না, এটা আমার সাজেশন। তাহলে অনেক দেরি হয়ে যাবে ক্যালকুলেশনে। এই প্রবলেমটা কি সবাই বুঝছি? Have you all understood this problem? Have you understood this? Okay. এখন হচ্ছে এটা জাস্ট এখানে যেভাবে করে দিছি, আমি যেভাবে করে দিছি এখানে প্রায় অলমোস্ট ওইভাবেই করে দিছে। এটা হচ্ছে ক্রেমারের রুল ইউজ করে ওরা সলভটা করছে। ক্রেমারের রুলকে আমরা ইউজ করতে পারি? ম্যাট্রিক্স করছেন আপনারা ম্যাথে? ওইখানে ক্রেমারের রুল বলে একটা কথা আছে, এটা করাইছে? করানো হয়েছে? ক্রেমারের রুল ইউজ করে এটা সলভ করতে পারবেন। ক্রেমারে করা দেব? ঠিক আছে, আসেন ক্রেমারে করাই। The best way to solve the equations is the help of your calculator. Okay? You can also solve this equation using the Cramer's rule. You can also solve a calculation using Cramer's rule. So what is the Cramer's rule? In your mathematics course, I think you have all read about Cramer's rule. Mathematics এর Cramer's rule করাইছে না? HSC তো ম্যাট্রিক্স এর প্রথম অধ্যায়, সেকেন্ড অধ্যায়। আচ্ছা, ম্যাট্রিক্সের কোর্স হয় নাই ম্যাথের? ক্রেমারের রুল করায় না এখনো? আচ্ছা ঠিক আছে, আমরা করি। এইটা আমাদের ডিসি কারেন্টটা না হলেও এসি কারেন্টে লাগবে, কারণ এসি কারেন্টে ক্যালকুলেটরে সব ম্যাথ মিলবে না, তো আমার ঝামেলা হবে। আচ্ছা আচ্ছা সিম্পলভাবে ক্রেমার্স রুলটা একটু আমরা শিখে রাখি। ওকে, শিখে যেহেতু সময় আসে শিখে রাখি 2 মিনিটে। ওকে, দেখেন একটু দেখেন। হ্যাঁ, in these two equation 1 and equation 2, what are the variables? I1 and I2 are the variables. These 10 and 5 are the constant values.
Okay, and minus 10 plus 20 15 minus 10 are the coefficient, মানে সহগ, তারপর হচ্ছে চলক আর হচ্ছে ধ্রুবক। তাহলে 15 is the coefficient, I1 I2 are the variables, and 5 10 are the constant values. Okay, so according to Cramer's rule, in this matrix I have to write down the coefficients. So I1's coefficient is 15, কই গেলাম, ঠিক আছে তো, আচ্ছা, then I2's coefficient is minus 10, I1's coefficient is minus 10, I2's coefficient is plus 20. And the variables are I1 I2 equals the constant values. Constant values are 5 and 10. ক্রেমার হবে সি, ক্রেমারই তো কোথায়, সবাই স্যার অন্য কিছু লিখতে, এই যে CRAMER ক্রেমার। ওকে, এটা আপনারা এইচএসসিতে 1.1 করে আসছেন মনে হয়, 1.1 না 1.2, 1.2তে থাকে ওই সেকেন্ড চ্যাপ্টারটায়, মানে 1.2তে লাস্টে ছিল। আচ্ছা, so we have to determine the values of I1 and I2. So the values will be I1 and I2, and this matrix will be inverse, 15 minus 10 minus 10 plus 20, বেসিক্যালি এটা ভাগ হয়ে যাবে, মানে ইনভার্সে হয়ে যাবে। তো এটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিলে আমি হচ্ছে I1 আর I2 ভ্যালু পেয়ে যাবো। কেউ করতে চান এমনি? ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, মানে এটার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। এটা ইনভার্স ম্যাট্রিক্স কত হবে, 15-এর জন্য কত হবে প্লাস 20, মাইনাস 10-এর জন্য কত হয়ে যাবে মাইনাস মাইনাস 10, মানে প্লাস 10 হয়ে যাবে। মাইনাস 10-এর জন্য আবার এই ভ্যালুটা আসবে মাইনাস 10, 20-এর জন্য আবার আসবে কত 15টা। সো এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবেন। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এটাই আসবে, যে এটাই 1 1 আসবে। ওকে, তিনটা উপায় আছে, 4-5টা উপায় আছে। এক হচ্ছে সাবস্টিটিউশন মেথডে করতে পারবেন, প্রতিস্থাপন প্রক্রিয়া যেটা আপনার পড়ে আসছে 9-10-এ। এরপরে ক্রেমারের রুল ইউজ করে করতে পারবেন, তারপর হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে করতে পারবেন। ক্রেমারের যে এই রুলটা, এটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা এসি কারেন্ট পড়বো তখন হচ্ছে আমাদের জন্য আরও ইফেক্টিভ হবে, কারণ এসি কারেন্টে অনেক ক্যালকুলেটর করা যাবে না ঠিকমতো, তখন আমাদের ক্রেমারের রুল ইউজ করে করতে হবে। হ্যাঁ, ফাইনালে এসি কারেন্ট থাকবে। চিন্তা করা হচ্ছিল ডিসি কারেন্ট মিডে আগে থাকবে, বাকিটুকু এসি থাকবে, পরে আমি জোর করে হচ্ছে ডিসি কারেন্ট একটু ফাইনালে নিচ্ছি যাতে এসিতে একটু কম পড়া লাগে। কিন্তু আপনাদের সিলেবাস কমপ্লিট হবে, এক্সেস কিছু পড়া লাগবে না আর কি, সিলেবাসে যা আছে ওবি সিলেবাসে ওইভাবেই থাকবে। আচ্ছা, সেইভাবে করে আপনি সলভ করতে পারেন। এটা সবাই খাতায় তুলেন। Draw these example and solve this. সবাই বুঝে বুঝে প্রবলেমটা করেন কিভাবে কি হচ্ছে।
এটা 27-এ কে দিছে সেটা? কারো কি মোবাইলে ইয়া আছে নাকি? একটু পরে তো গরম লাগা শুরু হবে। 27 কার মোবাইলে কার এসি আছে? এখানে আছে। তাড়াতাড়ি 5 মিনিট টাইম করে ফেলেন সবাই। Try to solve these problems and these are the answers, I1 and I2. I1, I2, I3 বের করছেন? I1 না, এই স্মল I1 আর স্মল I2 বের হয়েছে হয় নাই। এই যে অ্যান্সার দেওয়া আছে তো 2 আর 0, এটা মিলান। এখানে রিভার্স নাই, রিভার্স পরে হবে লাস্টে ক্লাসে। এই যে অ্যান্সার দেওয়া আছে 2 আর 0 আসছে। দেখি খাতা, দেখি খাতা আনেন। ওই অ্যান্সার 2 0। গুড হয়েছে। ওই যে অ্যান্সার I1 2 I2 0 মিলছে, মিলছে। গুড, সিম্পল, খালি লুপ চালান। এই প্র্যাকটিসটা প্রয়োজন মেশের।
বুঝেন, সবাই মাথা ঠান্ডা করে বুঝেন, এটাতে কোনো রিভার্স বা কিছু নাই। আগে সবাই বুঝেন, ক্লিয়ার অন কনসেপ্ট। মিলছে? গুড, হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা আমি করে দিই। দেখেন, we have to calculate mesh for mesh 1, current for mesh 1, so KVL at mesh 1। আচ্ছা, আরেকটা বিষয়, যদি হচ্ছে আপনাকে বলা হয় মেশ অ্যানালাইসিসে সলভ করেন, কিন্তু I1 আর I2 কোশ্চেনে দেওয়া নাই, এইটার মানে এই না যে আপনি না দিয়ে করবেন, আপনি নিজের মতন ধরে এরপরে করবেন। বুঝে গেছে? ওকে, এটা জাস্ট কোশ্চেনের সুবিধার জন্য দিয়ে দেওয়া আছে, না বলা থাকলে আপনি নিজের মতন দিয়ে নেবেন। তাহলে KVL at mesh 1, so if we apply KVL at mesh 1 minus 36 প্লাস 14 16 না 12 14 18 18I1 minus 12I2 equals to 0। one minus 12I1 plus 24I2 plus 24, then it will be minus 12I1 plus 24I2 minus 24। তাহলে সলভিং I1 and I2 পেয়ে গেছি। I1 এর ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার, I2's ভ্যালু will be 0 অ্যাম্পিয়ার।
দিব দিব